তোমাদের সাথে আজকে আবার একটা ব্লগ শেয়ার করছি, ছোট্ট ব্লগ। তো গেছিলাম আজকে আমি আর রোহন একটু বাইরে, একটু ঘুরতেই বলা যায় আর কি। তো তার জন্য ছোটো মোটো ক্লিপ নিয়েছি। আর রোহন গেছিলো ছেলেকে আমার বাড়িতে রাখতে, আর আমি রাস্তায় অপেক্ষা করছিলাম ওর জন্য। তারপরে হাঁটতে হাঁটতে গেলাম একটু আমাদের বাড়ির দিকে। আমাদের রাস্তাটা পুরো খালি হয়ে আছে, মানে এক দুটো টোটো অটো যাচ্ছে আর এক দুজন মানুষ চলাফেরা করছে, কিন্তু একদম ফাঁকা। দেখলে মনে হবে রাত্রি 11টা-12টা বাজে। আর এটার জন্য মেন কারণটা কি, কারণ এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, এর জন্যই রাস্তাঘাটে অত বেশি লোক নেই। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের মোড়ের মাথায়। পরে একটা টোটো, মানে টোটো যে চালাচ্ছিল সে বলল যাবে নাকি, পরে আমরা ওই টোটোতেই গেলাম। আর এখন বৃষ্টির এমন অবস্থা না, যখন তখন বৃষ্টি নেমে পড়ে বোঝাও যায় না, এর জন্য কোথাও বাইরে গিয়ে শান্তিও পাওয়া যায় না। আর ছাতা তো সবসময় রাখতে লাগে। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে, তোমাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে? যদি চাও তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। মানে মনে করো কোথাও আছো তোমরা, সেখানে যদি কোনো জিনিসে তোমার অধিকার না থাকে, কোনো জিনিসে যদি তোমাদের গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কি থাকতে ভালো লাগে? সেখানে কিন্তু আমার একদমই থাকতে ভালো লাগে না। কিন্তু ওই যে কিছু কিছু মানুষের উপায় নেই, থাকতেই হবে, কোনো কিছু করার নেই। যাই হোক, আমরা গেছিলাম টোটো নিয়ে, কারণ আমাদের বাইকটা জানো তো কয়েকদিন ধরে খারাপ হয়েই পড়ে আছে। তার জন্য আমরা টোটো নিয়েই গেছিলাম, আর কয়েকদিন ধরে যে যাতায়াত করছি টোটো নিয়েই যাতায়াত করছি। আজকে গেছিলাম কিন্তু মেন ফুচকা খেতে, কিন্তু ফুচকার দোকানটা বসেনি, হয়তো বৃষ্টি ছিল জন্য। তার জন্য এই যে আমরা মোমো খেলাম, আমরা বলতে আমি খেলাম। তারপরে বৃষ্টি এত পরিমাণ শুরু হয়ে গেল যে আর একটা টোটো ধরে আমরা আবার বাড়িতে চলে আসলাম। এই বৃষ্টি বাদলের দিন একদম ভালো না।